নেই। হলো পাশের বাসা খান সাহেবের বিয়েতে। খান সাহেব আবার বিয়ে? তো আবার 2 বিয়েতে হয় না? সমস্ত অপমানের উচিত জবাব দিলেন শাকিব খান। কি বললেন শুনুন। নিজের আপন মানুষকে বলতে শুনেছি তোমার দিন শেষ আগে, এখানেই শেষ, টিকিট আনতে হবে। আবার ভেবেছি যাওয়ার আগে একটা ট্রাই তো করে যাই। এই চলচ্চিত্র জগৎ সত্য অনেক রং দেখিয়েছে। এক সময় যখন সত্যই খুব হতাশ হয়ে যেতাম, ভাবতাম সত্যই হয়তো আমাকে দিয়ে আর কিছুই হবে না। আপনাদের হয়তো কারো কারো মনে থাকতে পারে, কিছুদিন আগে আমেরিকা থেকে যখন এসেছি, কিছু কারণে অনেক কাছের মানুষকে বলতে শুনেছি, তোমার দিন শেষ শাকিব, ইউ আর ডেড হর্স। নিজের চেনা মুখগুলোকে পাল্টে যেতে দেখেছি, অবাক হয়েছি, দুঃখিত হয়েছি, ভেবেছি হয়তো এখানেই শেষ, ইতি টানতে হবে। আবার ভেবেছি যাওয়ার আগে একটাবার চেষ্টা করেই যেতে পারি। এত বছর ধরে মানুষ আমাকে এত ভালোবাসলো, একটা ট্রাই করে যাই, না হলে ছেড়ে দেব চলচ্চিত্র। শূন্য হতে এসেছিলাম, যা পেয়েছি তা অনেক। প্রিয়তমা দিয়ে ঘুরে দাঁড়ান শাকিব খান। সে প্রসঙ্গ উল্লেখ করে বলেন, প্রিয়তমা দিয়ে আমার সেকেন্ড ইনিংস শুরু হয়েছে, যেটা সবাই বলে। প্রিয়তমা মুক্তি পেয়েছে, এত ভালোবাসা পেয়েছি মানুষের। এই প্রথম আমার চলচ্চিত্র দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতে গিয়ে এত সফল হচ্ছে। প্রতিটি মানুষ দেখতে যাচ্ছে, সাফল্যের জোয়ারে ভাসছে। তারপরে তিনি বলেন, তুফানের এর পর সেই মানুষগুলোর দিকে তাকিয়ে নীরবে বলেছি, আমার দিন শেষ হয়নি, দিন তো মাত্র শুরু। যে স্বপ্ন আমি সারা জীবন দেখে এসেছি, পৃথিবী জুড়ে আমার চলচ্চিত্র মুক্তি পাবে। হলিউড, বলিউড, বড় বড় সিনেমার পাশাপাশি আমার সিনেমার পোস্টার লাগানো থাকবে। সেই স্বপ্নের পথেই হেঁটেছি এবং সফল হয়েছি। এখন দেশ বিদেশে সবাই গর্ব করে বলে, এটা আমাদের চলচ্চিত্র, এটাই আমাদের শাকিব খান। এভাবেই ক্ষোভ প্রকাশ করেন মেরিল প্রথম আলো অনুষ্ঠানে। তবে সবকিছুই তিনি ভুলে মেরিল প্রথম আলো অনুষ্ঠানে এসে আলোকিত করেছেন মেরিল প্রথম আলো অনুষ্ঠানকে। সবকিছু ঘিরে যেন শাকিব খানই ছিল। বিনোদন জগতের আপডেট পেতে অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও ফেসবুক পেজটি ফলো দিয়ে সঙ্গেই থাকুন। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।